কিন্তু এই যে সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে ছাত্র শিবিরও তারা বক্তব্য রাখিব। দর্শক আমরা হয়ে রাখি যে এই মিছিল গো যে জমিতুল ফালা আছে ওয়াসার মোড়, এই জমিতুল ফালার যে জুমার নামাজের পরবর্তী কিন্তু এই মিছিল এক যুগে শুরু হয়ে এই মিছিল গো যে হাদি হত্যার প্রতিবাদে কিন্তু এই মিছিল গো অনুষ্ঠিত। এই মিছিল গো চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে কিন্তু এই মিছিল ইতিমধ্যে যেই মিছিল গো অনুষ্ঠিত। দর্শক অনারা হয়ে রাহি যে ডাহা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিরুরে ইন্ট্রা মঞ্চর যে মুখপাত্র উসমান হাদিরুরে গত কয়েকদিন আগেই সন্ত্রাসী অকল কিছু দুর্বৃত্ত অকল আয়ের তারে গুলি বর্ষণ করে। এরপরেই কিন্তু তারে চিকিৎসালয়ে এবারকের হাসপাতালত ভর্তি করা হয়। তার গুরুতর মাথার আঘাত লাগানো গুলি বর্ষণের কারণে তারে উন্নত চিকিৎসালয়ে যে সিঙ্গাপুর মেডিকেল তারা লোয়া গিয়ে এরপরে কিন্তু গত হালিয়ে আনুমানিক ৯টা কি ৮:৩০টার দিকে তার মৃত ঘোষণা করছে চিকিৎসকল। এরপরে কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামের যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা বৃদ্ধি হাতি হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ প্রতিবাদ জানায় বিক্ষোভ মিছিল ও অবরোধ করছে। আর ইতিমধ্যে দেখির যে এই মিছিল যে ওয়াসার মোড়ত ইতিমধ্যে দেওয়ানহাট মোড়তায়ের পৌঁছাই তারা এটাই কিন্তু কেন্দ্রীয় নেতাকল তারা চট্টগ্রাম মহানগর শিবিরের কেন্দ্রীয় নেতাকল এবং মহানগরের নেতৃবৃন্দকল তারা এটা বক্তব্য রাখিব। বাংলাদেশ করার ক্ষেত্রে শহীদ ওসমান হাদি হবে আমাদের অগ্রনায়ক সংগ্রামী উপস্থিতি। দর্শক আমরা ইতিমধ্যে দেখির যে চট্টগ্রাম মহানগর শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দকল তারা বক্তব্য রাখেন। আর একটু অনারাই তারার বক্তব্য কিন ওসমান হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই। আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সংগ্রামী সেক্রেটারি মোমিনুল হক ভাই সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের বলার ভাষা নাই, আমাদের মুখের ভাষা নাই, আমরা বলতে খুব কষ্ট হচ্ছে উসমান হাদি ভাই আর আমাদের মাঝে নেই। আমরা এই সুখ কোনোভাবেই কাটিয়ে তোলার মতো অবস্থা নেই। কিন্তু ফ্যাসিস্ট সরকার চলে গেল, ওনার আধিপত্য ওনার কুমন্ত্রণা এখনো পর্যন্ত বাংলার জমিনে বহাল আছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ, নব্য আধিপত্যবাদ, ফ্যাসিস্টদের কুমন্ত্রণা বাংলার আকাশে বাতাসে এখনো পর্যন্ত প্রতীয়মান।
পরিলক্ষিত দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এই গুলি করা হত্যা করা শুধু উসমান হাদি ভাইকে হত্যা করা হয়নি, মনে হচ্ছে সমগ্র জুলাই যোদ্ধাদের হত্যা করা হয়েছে। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে বাংলাদেশে উসমান হাদি মতো জুলাই যোদ্ধাদের গুলি করা অপমানজনক। জুলাই যোদ্ধা উসমান হাদি ভাইকে গুলি করার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা শুধু উসমান হাদিকে হত্যা করতে চায় না, তারা জুলাইকে হত্যা করতে চায়। কিন্তু আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে জুলাই পেতা দিতে দেব না, দেব না, দেব না। উসমান হাদিও বলে গেছেন জীবন দিব কিন্তু জুলাই দেব না। জুলাইকে সমুন্নত রাখতে বাংলার জমিনকে আধিপত্যবাদ থেকে বাঁচাতে আমরা প্রয়োজনে সবাই উসমান হাদি হয়ে যাব। এক উসমান হাদির জীবন গিয়েছে, লক্ষ উসমান হাদি জীবন দিতে প্রস্তুত আছে। আমরা জীবন দিয়ে প্রমাণ করব বাংলার জমিন থেকে সকল আধিপত্যবাদকে আমরা বাংলার জমিন থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আরো দেখতে পাচ্ছি উসমান হাদি হত্যা হয়ে গেল, উসমান হাদি ভাইকে গুলি করা হইল, কিন্তু বাংলাদেশের এত ইন্টেলিজেন্স থাকতে, এত গোয়েন্দা সংস্থা থাকতে বাংলাদেশে উসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে যায় তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত সবাইকে গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আরো দেখতে পাচ্ছি, বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি উসমান হাদি ভাইকে হত্যা করার সময় দুইজন থাকলো, বিশাল একটি মহল বাংলাদেশে জুলাই যোদ্ধাদের হত্যা করার জন্য চক্রান্ত চালাচ্ছে, তীব্র নিন্দা চালাচ্ছি। আমরা বারবার হুঁশিয়ারি করে বলছি আমাদেরকে গুলি করে, আমাদেরকে হত্যা করে, আমাদেরকে জুলাই থেকে দিয়ে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশের জুলাই থাকবে, বাংলাদেশের জুলাই আন্দোলন থাকবে, কিন্তু বাংলাদেশে কোন খুনি হাসিনার উত্তরসূরি থাকতে পারবে না। খুনি হাসিনার উত্তরসূরিদেরকে আমরা বাংলার জমিনে ঠাঁই দেব না ইনশাআল্লাহ। খুনি হাসিনার উত্তরসূরি দিল্লিতে বসুক, লন্ডনে বসুক, যেখান থেকে চক্রান্ত চালাক না কেন আমরা তা কি আবার প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। আমরা আরো প্রমাণ করব বাংলাদেশ অবশ্যই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। সংগ্রামী উপস্থিতি, সবশেষে বলতে চাই ইন্টারিম গভর্নমেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সর্বোচ্চ গোয়েন্দা সত্তাকে বলতে চাই অনতিবিলম্বে, আবার বলছি অনতিবিলম্বে সকল কুচক্রান্তকারী এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবাইকেই দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে অ্যারেস্ট করতে হবে ইনশাআল্লাহ। বাংলার সর্বশেষ বলছি, চট্টগ্রামের ময়দান শহীদ ফয়সাল আহমদ শান্তের ময়দান, চট্টগ্রামের ময়দান শহীদ ওয়াসিমের ময়দান। শহীদ ওয়াসিম সব টাকা নয়, প্রতিবাদের হত্যা আমাদের ইমানের দাবি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিরত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই। এ পর্যায়ে মোহাম্মদ আলী ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিরত অনুরোধ করছি। চট্টগ্রামের সংগ্রামী ছাত্র সমাজ, আজ আমরা এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে সমবেত হয়েছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার, জুলাই পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখসারীর সহযোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বীর সিপাহসালার, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যিনি বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, আমাদের বীর মুজাহিদ শহীদ সিপাহসালার ওসমান হাদি শাহাদাত বরণ করেছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের এই বীর শহীদের জন্য
কবুল করো, তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। সংগ্রামী উপস্থিতি, আমাদের হাদির যেমনি ভাবে খুনি হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে, ময়দানে কথা বলেছে, তেমনি ভাবে বুদ্ধিভিত্তিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা জানেন আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনকে ভারত তারা আমরা দেখেছি আমাদের হাদি জানাই জুলাইকে ভুলে অন্যায়ের পথ ধরেছে, তাদের সেই অন্যায়ের পথকে রুদ্ধ করে দিয়েছে। আমরা দেখেছি জুলাইয়ের অনেক সহযোদ্ধারা নিজেরা নিজেদের নৈতিক অবস্থান থেকে সরে গিয়েছিল, নৈতিক পদস্খলন হয়েছে, কিন্তু জুলাইয়ের আমাদের ইমাম শহীদ হাদির নৈতিক পদস্খলন হয়নি। আমাদের হাদি এদেশে জনতা, আমরা বলতে চাই যারা হাদিদেরকে শহীদ করে মনে করছো এদেশের বুকে প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে রুদ্ধ করতে পারবা না। চট্টগ্রাম জমিনে আমাদের শহীদ ফয়সাল আহমেদ শান্তরা জীবন দিয়েছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। চট্টগ্রাম জমিনে আমাদের শহীদ ওয়াসিম আকরাম জীবন দিয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। সুতরাং আমরা চট্টগ্রাম ইসলাম প্রিয় তৌহিদি ছাত্র জনতা, আমরা প্রস্তুত আছি এই ফ্যাসিবাদী সংগ্রামে নিজেকে শহীদ হিসাবে সামিল করতে। আমরা এক পাও পিছপা হব না, আমরা একটু পিছপা হব না। শাহাদাতের তামান্না নিয়ে জন্মগ্রহণ করেছি, শাহাদাত আমাদের সর্বোচ্চ কামনা। সংগ্রামে উপস্থিতি, আমি আপনাদের সবাই উদারত আহ্বান জানাতে চাই, আমাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যেখানেই কোন জুলুমতন্ত্র কায়েম করার চেষ্টা করবে, কোন আধিপত্য কায়েম করার চেষ্টা করবে, সেখানেই আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। আওয়ামী লীগের কবর দেব, আমরা সবাই হাদি হব। খুনি হাসিনার কবর দেব, আমরা সবাই হাদি হব। আমাদের ধমনীতে শহীদের রক্ত, আমাদের ধমনীতে, আমাদের ধমনীতে সেই রক্ত কোনদিন পিতা যেতে পারে না। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকে একটা প্রতিবাদী ভাষা আমরা বলতে চাই, আওয়ামী সন্ত্রাসীদেরকে যেখানে ভাবা যাবে সেখানে গণপুরাই করা হবে। তাদের বাংলাদেশে থাকার আর কোনো অধিকার তাদের নেই। সংগ্রামী উপস্থিতি, শহীদ ওসমান হাদি ভাই আমাদের হৃদয়ে